নমস্কার বন্ধুরা, তিয়াশা ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি 12501 গরিবরথ এক্সপ্রেসে কলকাতা স্টেশন থেকে এনজিপি। আজকে আমাদের রাত্রি 9:45 ট্রেন, কাল সকাল 7:25 নামানোর কথা। এখন টাইম মতন নামাবে না দেরি করবে সে তো বলা যাচ্ছে না, সেটা কাল সকালেই বোঝা যাবে। তো এখন টাইম হচ্ছে 6:51 বাজে। এখন আমরা রওনা দিচ্ছি। আমাদের সমস্ত লাগেজগুলো গাড়িতে লোড করা হচ্ছে, আর আমাদের নানান জায়গা থেকে নানানজন আসবে। তো এখনও সবাই এসে পৌঁছায়নি, সবাই এসে পৌঁছালেই আমরা বেরিয়ে পড়ব। আর আমাদের এইবারের গ্রুপে রয়েছি আমরা 9 জন, 8 জন বড় আর একজন আমাদের খুদে রয়েছে। আমাদের খুদেটিকে আপনারা সবাই চেনেন, বেনারসেও দেখেছেন, আরও কিছু ব্লগে দেখেছেন। যাই হোক, দেখা হবে আবার, সবাই একসঙ্গে হোক। কলকাতা স্টেশনে গিয়ে আবার সবার সাথে দেখা হবে। চলুন তাহলে যাওয়া যাক। আমাদের টিম মেম্বাররা সবাই চলে এসছে। এই গাড়িটাতে আমরা যাচ্ছি, উইঙ্গার গাড়িটা আমরা ভাড়া করেছিলাম। সবাই একসঙ্গে তাহলে যেতে পারবো। যাক, আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আবার কলকাতা স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। গাড়ি থেকে আমাদের লাগেজ আনলোড করা হচ্ছে। মনে বিশাল একটা আনন্দ নিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের এবার দিনটা খুব কম, আমরা 3 রাত্রি 4 দিনের জন্য যাচ্ছি নর্থ বেঙ্গল। মানে এত কম দিন, বাড়ি থেকে বেরোনোর আগের থেকেই মনটা একটা ফিরে আসতে হবে তাড়াতাড়ি, সেই একটা দুঃখ মনের মধ্যে অনুভব হচ্ছে, কিন্তু তবুও খুব মজা হচ্ছে। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। ট্রেনটা টাইমের অনেক আগেই ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য আমরা সবাই আস্তে আস্তে করে ট্রেনে উঠে পড়েছি। এখন ওদিকে সবাই ওরা সিট নাম্বার দেখে লাগেজ টাগেজগুলো গুছাচ্ছে। আমি আর তিয়াশা এই পুচকিটাকে নিয়ে এখানে আমরা বসে আছি। সবার সিট টিট দেখে নিয়ে লাগেজ গুছিয়ে রেখে সবাই এক জায়গায় বসে এখন গল্প করছে। আর এই পুচকিটাকে দেখুন, ওর হাত পা নড়ছেই। একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে, 9:45 বাজে। এখন রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন আমরা সবাই একটু বসে গল্প টল্প করছি, আরাম খাওয়া হচ্ছে। এই যে গাছের আম, আমার বাপের বাড়ির গাছের আম সবাই খাচ্ছে এখন। আমাদের ভালোবাসার শহর, আমাদের হোম টাউন ব্যারাকপুরের উপর দিয়ে এখন ট্রেন যাচ্ছে। এখন রাত 11:25 হয়ে গেছে ঘড়িতে। এখন আমরা সবাই শুয়ে পড়েছি, আবার কাল সকালে আপনাদের সাথে গিয়ে দেখা হবে।
টাকা দিয়ে 1 ঘন্টার জন্য গিয়ে আমরা সবাই ওয়াশরুমে যাওয়া, ফ্রেশ হয়ে নেওয়া, সব কিছু হয়ে রেডি হয়ে নিয়েছি। আমাদের গাড়ি চলে এসছে তাও আধা ঘন্টা আগে। এবার আমরা চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো। এনজেপি স্টেশনের লিফটে গিয়ে আমরা লিফটে উঠে ওপারে গিয়ে 1 নম্বর থেকে বেরোবো। আমরা সবাই লিফটে উঠে পড়েছি প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য। ওপারে গিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রতিটা বাঙালির কাছেই উত্তরবঙ্গ একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা, ভালোবাসার জায়গা। আর তার উপরে গরমের ছুটিতে 2 দিন একটু আরামে কাটানোর জন্য উত্তরবঙ্গ সবচেয়ে আদর্শ ঠিকানা। আর এখন মানুষে দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে চলে যায় নানান রকম অফবিট এলাকাগুলোতে। তো আমরাও সেরকম যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে আমরা উঠে পড়েছি। এই হলো আমাদের ড্রাইভার যুগল ভাই। একে আপনারা আমাদের আগের বারের উত্তরবঙ্গ ট্রিপেও দেখেছেন। আমাদের ফোনের স্ক্রিনে যুগল ভাইয়ের ফোন নাম্বার দেওয়া হলো, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট দিয়েই বললেন, আপনারা তো নিশ্চয়ই ব্রেকফাস্ট করেননি এখনও, তাহলে চলুন সবার আগে আপনাদের ব্রেকফাস্ট করিয়ে দিই। তো আমরা ব্রেকফাস্ট করার উদ্দেশ্যেই যাচ্ছি। আর রাস্তা শুরু হতেই উত্তরবঙ্গের রাস্তা বলে কথা, মন আলাদাই একটা তৃপ্তি পায়। এত মিষ্টি হাওয়া গায়ে লাগছে। এখানের এই দাবদাহ থেকে মুক্তি পেয়ে কত যে ভালো লাগছে সে বলবার মতন না। আমরা এই দিক থেকে আসলাম, যাব এদিকে। আর এখানে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। যুগল ভাই আমাদেরকে দেনজং হোটেলে নিয়ে এসেছেন ব্রেকফাস্ট করানোর জন্য। এখানে ব্রেকফাস্টের অনেক রকম অপশানই আছে, রুটি আছে, পুরি আছে, ম্যাগি আছে। তো আমরা সবাই বলেছি রুটি সবজিই খাবো। তো হোটেলের ওনারা বললেন আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এক্ষুনি দিয়ে দিচ্ছি। তা আমরা বসে আছি, সবাই মিলে গল্প করছি। আর চা আর এখন আমরা খাবো না, কারণ যেহেতু আমরা স্টেশন থেকে চা খেয়ে বেরিয়েছি, তাই ড্রাইভার দাদাকে বলেছি খানিক পরে রাস্তায় যেতে যেতে একটু চায়ের জায়গা দেখে দাঁড় করাবেন। এখন আমরা সবাই বসে গল্প করছি আর দূরে জানলা দিয়ে তিস্তা নদীকে উপভোগ করছি। মনে একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই ভালো লাগা কাজ করছে। আর বারবার না গেলবার আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের সুন্দর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। মনে হচ্ছে কতক্ষণে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়বো রাস্তায় চলার উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, রুটি, আলুর তরকারি আর ছোলার ডাল। আর আমরা জলের বোতল নিয়ে নিয়েছি 2টো। ব্রেকফাস্ট সেরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। ও আপনাদেরকে তো বলাই হয়নি আজ আমরা যাব কোথায়। আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট সুন্দর গ্রাম, সকলের পছন্দের আপনাদের শিটং। শিটংকে কমলালেবুর গ্রামও বলা হয়ে থাকে। তবে এখন তো কমলালেবুর সিজন নয়, সেজন্য আমরা আপনাদেরকে কমলালেবু দেখাতে পারবো না বটে। কিন্তু শিটং শুধু কমলালেবুর জন্য নয়, শিটং কিন্তু তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। আর এই সময়টা, এই মে মাসটা যেহেতু উত্তরবঙ্গে রেনি সিজন, তাই এখন হয়তো আপনাদেরকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো কি না জানি না। যদি আমাদের কপাল ভালো হয় তাহলে আমরাও দেখতে পারবো আর আপনাদেরও দেখাবো। তবে না দেখতে পারার এটাই বেশি সম্ভাবনাটা। কিন্তু দেখুন এই সময়টার এই যে রূপটা, এই যে কুয়াশা ভেঙে মেঘ ভেঙে এগিয়ে যাওয়া, এটারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য। আপনি দেখতে পাচ্ছেন গাড়ির সামান্য পেছন পর্যন্ত কিন্তু কিছু দেখা যাচ্ছে না। অদ্ভুত সুন্দর এই রূপ, বলে বোঝানো যাবে না এই রূপ।
সত্যিই সুন্দর। আমরা অহলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। পুরো মেঘে ঢাকা, কোনো দিক দেখা যাচ্ছে না, মানে মোটামুটি 10 হাত 20 হাত দূরের কিছুও দেখা যাচ্ছে না, কিন্তু মেঘের মধ্যে এত ভালো লাগছে, মনে হচ্ছে না আমরা নিজেরাও মেঘের মধ্যেই রয়েছি। আর মেঘ চিরে এতটা রাস্তা আসলাম আমরা। চলুন দেখা যাক, যতটুকুনি আমরা দেখতে পাবো আপনাদেরকেও দেখাবো। কিন্তু সত্যিই দারুণ লাগছে, অদ্ভুত সুন্দর। আমরা একটু এই সুযোগে ছবিও তুলে নিচ্ছি সবাই মিলে। এই যে আমার পুষ্টি সোনা, বুধু সোনা, নিয়ে তোর বাবাইকে নিয়ে ছবি তুল। যা হিন্দি কোথাতেই যাবো, যাওয়ার তো জায়গায় নেই। আজকের আমাদের প্রথম দ্রষ্টব্য হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। এটা দার্জিলিং জেলার মধ্যেই অবস্থিত। আমরা এখানে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। 30 টাকা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, আর 15 টাকা হচ্ছে বাচ্চাদের জন্য টিকিটের মূল্য। তো টিকিট কেটে ঢুকে পড়েছি। এই দোকান থেকে একটু চাও খেয়ে নিয়েছি, কিন্তু দেখা তো কিছুই যাচ্ছে না, এতটাই মেঘে ঢাকা, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু সত্যি এই মেঘটাও কিন্তু দারুণ লাগছে। তবে হ্যাঁ, এই ভিউ পয়েন্টটা যদি দেখা যেত ঠিকঠাক, মেঘ যদি না থাকতো, তাহলে কিন্তু এখানে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে, খুবই ভালো লাগে। কিন্তু কি করব, পুরো তো মেঘে ঢাকা। কিন্তু মেঘের সেই রূপ দেখতেই আমরা আজকে অহলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। তার মধ্যে আবার ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। আর তিয়াশা এখানে বসে গেছে একে আদর করার জন্য। আর এও দেখুন, অচেনা অজানা লোকের থেকে কি সুন্দর আদর খাচ্ছে। আর আমাদের কলকাতায় এরকমভাবে আপনি কোনো কুকুরকে আদর করতে গেলে সে খ্যাক খ্যাক করে উঠবে, কিন্তু এরা দেখুন কি সুন্দর। জায়গাটা সত্যি অদ্ভুত সুন্দর। আর দেখা, এটা আমরা এখন অহলদারা ভিউ পয়েন্ট দেখতে এসেছি। প্রচণ্ড মেঘলা, দেখতেই পাচ্ছেন কি কুয়াশা। ভিউ পয়েন্ট থেকে তো কিছু দেখা যাচ্ছেই না। যাই হোক, এখানে একটা অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে বলে একটা হোমস্টে রয়েছে। দেখুন এখানে 4টে কটেজ রয়েছে, 5টা। এক একটা কটেজের এটা হচ্ছে, চার্জ হচ্ছে পার হেড পার ডে 1500 টাকা করে। কটেজগুলো সত্যি সুন্দর দেখতে, খুবই ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় আমরা ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখতে পেলাম না। কিন্তু তবু এই ওয়েদারটাও কিন্তু দারুণ এনজয় করছি। মানে পাহাড়ে সব রকম ওয়েদারই এনজয় করার মতন। ভিউ পয়েন্ট থেকে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মেঘলা রয়েছে, কুয়াশাটাই এত ভালো লাগছে, দারুণ লাগছে। কিন্তু এখানটায় একটা দোকান সাজিয়ে নিয়ে বসেছে। এখানে কিছু গিফট আইটেম বিক্রি হচ্ছে। আপনারা বাড়ির লোকদের জন্য কিছু গিফট আইটেম কিনতে চাইলে কিনতে পারেন এখান থেকে। পুরো মেঘের চাদরে মোড়া অহলদারা ভিউ পয়েন্ট, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবুও তার মধ্যেও মানুষ এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, যদি কিছু দেখা যায় এই আশায়। চা বাগানও রয়েছে এই অহলদারা ভিউ পয়েন্টের মধ্যে। মেঘমুক্ত আকাশ হলে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। কিন্তু এত মেঘে ঢাকা যে ভালো করে 2-4 পা এগিয়ে যাওয়া রাস্তাটাও দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে কোথাও কোথাও আবার বসার জায়গা করা রয়েছে, ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা করা রয়েছে। আমরা সেখান থেকে সব ফটোও তুলছি, এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছি। কিন্তু কি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো, যার জন্য রাস্তাটা বড্ড পিছল হয়ে রয়েছে। কোথাও একটু উঁচু জায়গায় উঠতে গেলেই পা হরকাচ্ছে, এই জন্য খুব সাবধান করে দেখে শুনে চলতে হচ্ছে। কিন্তু কি করব, মানুষের মন আর একটু দেখার চাহিদা মানুষের মন থেকে কখনোই যায় না, তাই আমরা এর মধ্যেই এদিক ওদিকে হেঁটে বেড়াচ্ছি। এই জায়গাটায় অহলদারা ভিউ পয়েন্টের যে হোমস্টেগুলো রয়েছে, সেই হোমস্টেগুলোর সামনেটাতেও খুব সুন্দর বাঁধানো একটা জায়গা। সিঁড়ি দিয়ে উঠে গিয়েও হোমস্টে রয়েছে, নিচেও হোমস্টে রয়েছে কতগুলো। আমরা এখান দিয়ে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, খুবই সুন্দর লাগছে। মেঘে ঢাকা অহলদারা ভিউ পয়েন্টের মধ্যেই অনেক সময় থাকার পর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
এই অহলদারা ভিউ পয়েন্টের পাশেই কিন্তু সিনকোনা প্লান্টেশন রয়েছে। দেখুন সব সিনকোনা গাছগুলো রয়েছে। বৃষ্টির মাত্রাও বেড়ে গেছে, ছাতা মাথায় দিয়ে আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা অহলদারা ভিউ পয়েন্ট দেখে বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় বেশ ভালোই জোর বৃষ্টি নেমে গেছে। আমাদের এরপরের গন্তব্য হচ্ছে নামখিন পোখরি লেক। চলে এসেছি আমরা নামখিন পোখরি লেক দেখতে। এখানে একটি হনুমানের স্ট্যাচু রয়েছে, আর পেছনে লেকটা রয়েছে। হনুমানের স্ট্যাচুর ঠিক পেছনে দেখুন একটা লেক দেখা যাচ্ছে। ক্যামেরার একটু প্রবলেমের জন্য এইখানে ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। আপনারা আমাদের মার্জনা করবেন, আমাদের ভুলটাকে মার্জনা করে নেবেন। পেছনে দেখুন লেকটা দেখা যাচ্ছে। নামকিন পোখরি লেকে আমরা এসেছি। এখানটা দেখুন নিচে নেমে গেলে একটা শিব মন্দির আছে, আর পাইন ফরেস্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা দেখুন। শুনতে পেয়েছেন? জঙ্গলের মধ্যে গাছের একটা কিরকম আওয়াজ হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আওয়াজটা কেমন দেখুন, গাছের পাতা আর ঝিঝি পোকার আওয়াজ একসাথে মিলে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস তৈরি করছে, কিন্তু রোমাঞ্চ তৈরি হচ্ছে একটা। তবে এটা অনেকটা হেঁটে গিয়ে তারপরে, আর পুরো ভিজে রাস্তা, যার জন্য আমরা সেভাবে রিস্ক নিচ্ছি না এতটা যাওয়ার। নামকিন পোখরি লেক থেকে অনেকটা উপরে উঠে গেলে একটা শিব মন্দির ছিল, কিন্তু আমাদের গ্রুপের কেউ যাচ্ছিল না, আমি আর তিয়াশাই যাচ্ছিলাম। আর অনেকটাও রাস্তা, তার মধ্যে ভিজে রাস্তা, সেজন্য আর সাহস করলাম না যাওয়ার। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা যাচ্ছি একটি মনাস্ট্রি দেখার জন্য। বৃষ্টি বেশ ভালোই হচ্ছে। আমরা চলে এসেছি মনাস্ট্রিটা দেখার জন্য। আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে রাস্তার উপরে। বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে, সরু রাস্তা, তার মধ্যে আবার ভিজে রাস্তা, একদম পা হড়কাচ্ছে পুরো। যাচ্ছি আমরা সেই মনাস্ট্রির পথেই। নামকিন পোখরি লেক দেখে আমরা এখানে একটা মনাস্ট্রি আছে, একটুখানি এগিয়ে এসেই একটা মনাস্ট্রি। তো আমাদের আর সামনে উপরের দিকে উঠে গেলে হচ্ছে একটা আই লাভ সিটং বলে লেখা জায়গা আছে, আর খানিকটা নিচে নেমে মনাস্ট্রিটা। তো আমরা এখন এই মনাস্ট্রিটা দেখতে যাচ্ছি। দেখুন দূর থেকে মনাস্ট্রির মাথার চূড়োটা দেখা যাচ্ছে। আর রাস্তাটা না খুব সাংঘাতিক, একদম পাহাড়ের সাইড ঘেঁষে ঘেঁষে, তো প্রচুর জোক, মানে খুব সাবধানে হাঁটতে হচ্ছে। ভিডিও করাটাও খুব দায় হয়ে যাচ্ছে, জোক দেখে হাঁটবো নাকি ভিডিও করব। কিন্তু জায়গাটা দারুণ সুন্দর। বহু পুরনো একটি ছোট মনাস্ট্রি, তার লঙ্গ ল্যাপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এটি শিটংয়ে অবস্থিত। খুবই ছোট মাটির একটি মনাস্ট্রি। জায়গাটা খুব সুন্দর, কিন্তু জোকের ভয়ে আমাদের হাঁটতেই জীবন বেরিয়ে যাচ্ছে। জোক দেখবো, ভিজা রাস্তা দেখবো, নাকি হাঁটবো। ভয়ও লাগছে, তবে খুব সুন্দরও লাগছে। খুবই ছোট মনাস্ট্রিটি। চলুন ভেতরে যাওয়া যাক। মনাস্ট্রির দেওয়ালে অনেক ছবি আঁকা রয়েছে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না এই জন্য ভালো করে, তবে কিছু কিছু আবার বোঝাও যাচ্ছে। ছোটোর মধ্যে মনাস্ট্রিটা দেখতে ভালোই, খারাপ না, পুরো মাটির মনাস্ট্রিটা।
মনাস্ট্রির ভিতরে বড় যে বুদ্ধের মূর্তিটি সেটি কাঁচ দিয়ে ঢাকা, কাচের উপর আলোটা পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, যার জন্য একটু কেমন লাগছে, কিন্তু এমনিতে দেখতে বেশ সত্যি ভালো। বড় বুদ্ধের মূর্তির দুপাশে দুটো ছোট বুদ্ধের মূর্তি আর সামনে অনেকগুলো ছোট ছোট বুদ্ধের মূর্তি রয়েছে। মোটের উপরে মনাস্ট্রিটা বেশ ভালো। মনাস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়েছি। মনাস্ট্রির বাইরে বেরিয়ে সামনে একটু হেঁটে এগিয়ে গিয়ে খানিকটা উপরে উঠেই আই লাভ শিটং, এবার আমরা ওখানেই যাব। অনেক পুরনো মনাস্ট্রি, তাই চড়তেনগুলোও বেশ পুরনো। বেশ খানিকটা চড়াই উঠে যেতে হবে, তারপরে আই লাভ শিটং লেখাটা। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। উঠতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু উপর থেকে চতুর্দিকের ভিউটা বেশ ভালো পাওয়া যাবে। এই দেখুন, উনি আবার হাতে কালিম্পং লিখেছে মেহেন্দি দিয়ে, সেটাই দেখাচ্ছে এখন ক্যামেরায়। চলে এসেছি আমরা আই লাভ শিটংয়ের সামনে। বেশ দারুণ লাগছে কিন্তু জায়গাটা। মনাস্ট্রি আর শিটং, আই লাভ শিটং দেখে আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। খিদেও বেশ জোর পেয়ে গেছে, 3:40 বাজে। এবার হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আগে। চলে এসেছি আমরা হোমস্টেতে। আমাদের হোমস্টে খামরি হোমস্টে শিটং। ফোন নাম্বার স্ক্রিনে প্রোভাইড করা হলো, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ফোন করে এখানে বুকিং করতে পারেন। রাস্তা থেকে কয়েক ধাপ উঠে গিয়ে আমাদের হোমস্টে, তবে উঠতে খুব বেশি কষ্ট হবে না, হালকাই সিঁড়িগুলো, খুব ছোট ছোট সিঁড়ি আছে, কোনো অসুবিধা হবে না। আমাদের হোমস্টে থেকে ওয়েলকাম জানাচ্ছে। হোমস্টেতে ঢুকতে ঢুকতে আমাদের 4:15 বেজে গেছে, তো বেলা অনেকটা হয়ে গেছে। ওই জন্য দিদিরা বললেন আগে আপনারা চলে যান আমাদের কিচেনে, ওখানে গিয়ে আপনারা খেয়ে আসুন, খেয়ে তারপরে আপনারা রুমে ঢুকুন। তো আমরা এখন চলে এসেছি কিচেনের এখানে ডাইনিং রুম কিচেনের মধ্যে। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে রুমে যাব। খিদে খুব পেয়ে গেছে, সবাই আমরা হোমস্টেতে ঢুকেই আগে ডাইনিং এরিয়ায় চলে এসেছি। এটা ওনাদের ডাইনিং হল, খুব সুন্দর করে দেখুন সাজানো। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর করে সাজানো, সত্যিই ভালো লাগছে ঘুরে ঘুরে দেখতে। বেশ, ওনারা খাবার রেডি করতে করতে তিয়াশা একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছে। দিদি আমাদের সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। খাবারে রয়েছে স্যালাড, আচার, গরম ভাত, সাথে ডাল আছে, একটা সবজি আছে আর ডিম আছে।
আর খুব সুন্দর করে সাজানো গোছানো টেবিল, যেটা কিনা সবচেয়ে বেশি ভালো লাগছে। অরহরের ডাল করেছে, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি, এই খাওয়া হয়েছে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। এখনও ডিম খাইনি। আর আচারটাও মিক্সড আচার দিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত কিছু একদম ধোয়া ওঠা, যেমনি ভাত সেমনি ডাল তরকারি, সবই গরম গরম। এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এই এত বাজে মানে বেলায় এসে তারপরেও যে এত গরম গরম খাবার পাবো এটা ভাবতে পারিনি। এটা খুব ভালো লাগছে। এই হোমস্টেতে নিচে 2টি রুম আর উপরে 2টি রুম। আমাদের নিচে একটি রুম দিয়েছে, তার নাম কাঠ। প্রত্যেকটি রুমের আলাদা আলাদা নাম আছে। এই প্রপার্টিতে নিচে 2টো রুম আছে আর উপরে 2টো রুম আছে। তো নিচে 2টো রুমের মধ্যে আমাদেরকে নিচে একটা রুম দিয়েছে আর ওপরে দিয়েছে 2টো রুম। টোটাল আমাদেরকে 3টে রুম দিয়েছে। প্রত্যেকটা রুমই বেশ বড়। এখান থেকে দেখুন খুব ভালো ভিউটা আসবে যদি আকাশ পরিষ্কার থাকে। এদিকেও একটা জানলা আছে, দুটো বেড আছে। এই একটা সিঙ্গেল বেড, এই একটা ডবল বেড আছে। মিডিলে একটা সেন্টার টেবিল আছে, বেড সাইড টেবিল সেন্টারে আছে। আর তাতে চায়ের কেটেল আছে, কাপ আছে, তারপরে জলের বোতল আছে। এখানে একটা টি টেবিল, 2টো চেয়ার আছে। এখানে একটা আলমারি আছে, এখানে জিনিসপত্র রাখা যেতে পারে। একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে। এই হলো ওয়াশরুম, কোমোড, বেসিন, গিজার আছে। এখানে একটা আয়না আছে। যা যা সুবিধা থাকার দরকার সবই আছে। বাথরুমে 2টো করে 2 জোড়া জুতো আছে, বালতি, মগ সব কিছুই আছে। ওপরে চলে এসেছি। এই রুমটির নাম শাম। এই রুমেও একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড আছে আর মিডিলে একটা বেড সাইড টেবিল আছে। যা সেম ওই ঘরে ছিল এই ঘরেও সেই একই আছে। একটা টি টেবিল, 2টো চেয়ার, একটা ওয়ার্ড্রপ। আর এই হচ্ছে ওয়াশরুম। যা যা বেসিক ফেসিলিটি থাকা দরকার সবই আছে ওয়াশরুমে। আরেকটি রুমে এসছি, এর নাম ফুলি। দোতলার উপরে এই আরেকটা রুম। এখানেও একটা ডবল বেড, এই একটা সিঙ্গেল বেড আর মিডিলে একটা বেড সাইড টেবিল, এই একটা টি টেবিল, 2টো চেয়ার। সব ঘরগুলো একই রকম, প্রত্যেকটা রুমে একই আছে যা যা আছে। আর বাথরুমেরও একই রকম ফেসিলিটি আছে সব কিছু। আমাদেরকে চা আর পকোড়া এখন দিয়ে গেছে। তবে আমাদেরও একটু ভুল হয়েছে, দুধ চার কথা আমরা বলে দিইনি, আমাদেরকে লিকার চা দিয়ে গেছে। আর আমাদের এখানে কেউই লিকার চা আমরা খাই না, কিন্তু করে ফেলেছে আর কি বলা যাবে, সেজন্য এটাই আমরা এখন খাচ্ছি। সকালবেলার জন্য বলে দিয়েছে দুধ চা দিতে। ভেজ পাকোড়া দিয়েছে, সস দিয়েছে আর চা দিয়ে গেছে।
9টা বেজে গেছে, ওনারা ডিনারের জন্য ডেকে গেলেন। আমরা তাই এখন সবাই যাচ্ছি ডিনার করতে। যেহেতু চারদিকে প্রচুর গাছপালা, তাই হোমস্টের দিদি আমাদের বলেই দিয়েছিলেন সন্ধে হতে হতেই দরজা সবসময় বন্ধ রাখবেন। আর বাইরে এখন ডিনার করতে বেরিয়ে বাইরেটায় দেখছি আলো জ্বলছে, কি প্রচুর পোকা হয়ে রয়েছে দেখুন। পুরো দেয়ালের মধ্যে, আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, প্রচুর পোকা দেয়ালের মধ্যে। রাতের খাবার চলে এসছে, রাতে বিনস দিয়ে আলু দিয়ে তরকারি, রুটি আর এখানে হচ্ছে চিকেন, সাথে আচার আছে। সবাই এখন ডিনার করতে বসে পড়েছে। সকালের প্রতিটা আইটেমও খুব ভালো হয়েছিল, আর এখন এর বিনস আলুর তরকারি আর চিকেনটাও খুব ভালো হয়েছে। যা খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনটাকে এখানেই শেষ করছি, ভিডিওটাও এখানেই শেষ করব। আবার কাল সকালের থেকে শুরু হবে নতুন পথ চলা। রাতের আকাশ দারুণ লাগছে দেখুন, সত্যি খুব ভালো লাগছে, খুব মোহময়ী। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।